কোরআন শরীফ উনি পড়তে পারতেন না, বুকের সাথে জড়াই দিয়ে বলতেন হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি। এই যে আমার রবের কালাম, আমার জীবনের শুরুটা চলে গেছে হালাই দুলে, আমি পড়া শিখি নাই, কর্মজীবনে সময় পাই না পড়তে। এই যে আমার আল্লাহর কালাম, আমি আমার কালাম আল্লাহর কালাম রে পড়তে পারি না। বুকের সাথে জড়াই ধরে কান্নাকাটি করতেন আর বলতেন আল্লাহ কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে মুবারক কত সম্মানী মানুষ, কত দামি মানুষ, বুজুর্গ মানুষ, দুনিয়ায় কোরআন হাদিস নিয়ে নাড়াচাড়া করছে, সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়, দিন ভরে কোরআন হাদিস পড়াপড়ির মধ্যে কাটায়। আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের কত উঁচু মাকাম পাইবে, আমি মূর্খ কর্মকার, আমি কোন পায়ের নিচে পড়ে থাকবো, আমার সম্মান কত নিচেই থাকবে। আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ কত সম্মান দিয়েছে, হুজুরকে এভাবে বড় জানতেন, পিসাবরে মাথায় করে রাখতেন, পিসাবের প্রশংসায় উনার সানাকানিতে পঞ্চমুখ থাকতেন। এই কয়টা পরামর্শের ভিতরে কইছে যে মুবারক খোঁজ চাইটাই মিললি ভালো, না হলে কমপক্ষে দিনদার দিকে একটা ছেলে তুমি খুঁজে নিয়ে আসো, আর কারোই বা দায়িত্ব দেবে, 1 বছর তোমার কন্ট্রাক্ট, 1 বছরের মধ্যে মেয়ে বিয়ে দিতে হবে। তো মুবারক, যেই মুবারক 20 বছর একা একা বাগান পাহারা দিয়া একটা আনারের দানা জিব্বেই দেয় নাই, এত বড় মুত্তাকিন, ওই মুবারকরে ফিতে দিয়ে দেশে ছেলে মাইপিয়ে বের করতি। ওর মাপে কি ছেলে খুঁজে পাওয়া সহজ? ওই 1 বছর ঘুরিয়ে আইসে কয় যে মালিক এই যে ফিতে নেন, মাপে কোনো ছেলেই পেলাম না। একটারে একদিক দিয়ে ভালো দেয়, আর একদিক দিয়ে আপা দোয়া, এই নেন ফিতে নেন। তাহলে কি ভাই বিয়ে দেবো না? স্বামী স্ত্রী দুইজনে ফিরে নতুন বৈঠক বসছে মুজাকারায় যে কি করা যায়। তো দুইজনই একমত হইছে যে 4 নম্বরটা যেহেতু প্রাধান্য দিছি, মুবারক তো বংশ কেউ না গোলাম, ধনে কেউ না গরিব, সে জীবন ভরে গোলাম ছিল, আবার বংশ কেউ না, আবার চেহারা হাফসি। স্যারের কাছে শুনে দেখেন ওই যে নিগ্রোরা কালা, ওরাই ছিল গোলাম, তাহলে কালাও সেই রকম কালা। এর ভিতরে ওই 3 গুণ মোটেই নাই। দিনদারিতে নাম্বার 1, 1 নম্বর মুত্তাকিন। যদি এইটাকে আমরা পছন্দ করে থাকি, তাহলে আর ছেলে ফিতে দিয়ে মাপার দরকার নেই, মুবারকের সাথেই মাই দিয়ে দেই। সম্মান বাড়ছে না কমছে? মাত্র 20 বছর জিব্বেরে কন্ট্রোল করছে আল্লাহর ভয়ে। কথা কন ঠিক না? এখন মুবারক রে ডাইকে কইছে মুবারক তোর আর মাপা মাফির দরকার নাই, ছেলে খোঁজারও দরকার নাই, আমরা দুইজনে একমত, মাইয়ে তোমার বিয়ে হতে হবে। মুবারক এবার ব্যাগটাই কান দিয়ে দিয়েছে, আল্লাহ এ কি বিপদে ফেলাইলিয়া। মুবারক কয় স্যার আপনার পায়ে ধরি, আল্লাহর রাস্তায় মাফ করেন। এত বড় বল মাছ যদি চিকুন খালের মধ্যে ঢোকে, মাছেরও অশান্তি, খালেরও অশান্তি, ঠিক না? ইরিদানের বলকে যে ড্রেন আছে না, এদিকে ইরিদানের বলক আছে নাকি, একটুক একটুক ড্রেন না, ওর মধ্যে যদি 1 মিনিট একটা বল মাছ ঢোকে, তাহলে পানি আটকে যাবে না? আর বল মাছে পাশ ফিরে পিছনের দিকে আসতে পারবে না, মাছেরও অশান্তি, খালেরও অশান্তি। স্যার আপনি যেমন মানুষ, একটু চেষ্টা করেন, ছেলে পাবেন, আমার এই বিপদের মধ্যে ফেলেন। 1 নম্বরে আমি আপনার মেয়ে বিয়ে করি, ওর দেনমোহরই তো দিতে পারবো না, বিয়ে করতে তো দেনমোহর লাগে। আপনাকে দিক লাগে নাকি? দেনমোহর দিতে হয় না, খাতায় লিখতে হয় খালি। দেনমোহর খালি খাতায় লিখে চুতি হয় না, তালাক হওয়ার পরে বিপদে পড়িয়ে দিতে হয়, তাই ছাড়া দিয়া লাগে না। দোলাই খাবা কাগা, পুলসিরাতের উপরে দাঁড়াইয়া এই মহিলা তোমার ওই জায়গা ব্রেক করে ফেলবে। টাকা ফেলা বুড়ো, টাকা ফেলা, আমার যৌবন, জীবন যৌবন সব তোর হাতে সবর্দ করে দিছি, উল্টায় পাল্টায় দিনে রাতে যেভাবে পারছিস ব্যবহার করছিস, টাকা দিস নেই, টাকা ফেলা। এইভাবে যে সকল দেনাদায়িক পাল্টি আছে সব এক জায়গায় জমা হয়ে যাবে পুলসিরাতের উপরে। আল্লাহ বলবেন ফেরেশতাদের, এই ও জায়গা যানজট হয়ে গেছে, তাড়াতাড়ি ছাড়াও। কয় যে আল্লাহ, কয় বুড়ি আছে, কয় বুড়োর অলকম চিপে ধরছে, গলা চিপে ধরছে, কি জন্য? কয় দেন মোহরের টাকা ট্রান্সফার করো, মানি অর্ডার করো, রকেট করো, কি বলে বেরাক কর, কি কয় বিকাশ করো, যেভাবে পারো। কি পরিমাণ? কয় প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ। 2 পয়সা দেন মোহর, 50,000 60,000। আর বর্তমানে যে জুলুম করতেছে, ছেলের যোগ্যতা আছে না না আছে তা দেখা দেখি নাই। বংশীয় ক্রেডিট ঠিক রাখার জন্য 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা ঘাড়ে উঠে দিচ্ছে, জীবনও পরিশোধ করতে পারবে না। এই যারাই জুলুম করছেন তারাই গুনার ভাগী হবেন। ওই লোকটা টাকা দিতে পারে নাই, তার জীবনে সম্পূর্ণ নেকি ওই বুড়ি কাটি নিয়ে চলে যাবে। বুড়ি সেই সময় পরিচয় দেবে না। কোরআন শরীফে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ রেকের পরিচয় দেবে না এই সময়, পাওনাটা বুঝে নেওয়ার সময়।
একটুও তোয়াক্কা করবে না, একটু মায়া করবে না, স্বামীকে ধাক্কা মেরে ফেলাই দিয়া নেকি গুলো সব কুড়ি গুছাই নিয়ে এটি চলে যাবে। দেন মোহর দিতেই হবে। যারা দেন নাই, বুড়ো যারা আছেন, কালকে যে চাষিরে 5 কাঠা জমি লিখে দেবেন। যদি দিয়ে চান তো বাঁচিয়ে গেছেন, যদি না দেন কালকেই। এই আর এক দল আছে তো দেন মোহর তো দেয় না, আর শ্বশুর বাড়িতে মোটর সাইকেল, যৌতুক, কৌতুক করে যৌতুক নেয়, আছে না নাই? কৌতুক করে যৌতুক নেয়। ফ্রিজ দিতে হবে, তারপরে খাট দিতে হবে, ইংলিশ খাট, অঙ্ক খাট, উর্দু খাট, পাকিস্তানি খাট। তুই এই খয়রাইতে খাটে না শুয়ে, শ্বশুর বাড়ির এই ভিক্ষার খাটে না শুয়ে তুই শুবি গরুর সাথে গুয়লি, ওইনে খেজুরির বাটি বিছে নাড়ার মধ্যে শুবি। খয়রাইতের বিটা খয়রাইতে, শ্বশুর বাড়ির খয়রাইতে যৌতুকের ফ্রিজি মাছ তুই না খাইয়া, মাছ গোস তুই না খাইয়া তুই খাবি কুইয়ে পচা মাছ। শ্বশুর বাড়ির এই জুলুমের মোটর সাইকেল রাস্তায় চলবে না, চলবে খালের মধ্যে দিয়ে। কালকে শ্বশুর দিয়ে 100 বার আব্বা কইয়ে তো বাইরে মাফ চেয়ে ফেরত দিবা। দেন মোহর তো দেওয়াই না, আবার উল্টো আবাজবা খাও। মুবারক করিম কয়, মালিক আমার তো দেন মোহর দেওয়ারই টাকা নাই, তো বিয়ে করবো কিভাবে? কয় যে পাগল, আমি তোর সাথে মেয়ে দেওয়ার সিদ্ধান্ত নিছি, তুই দেন মোহর পরিশোধ করতে পারবি? এই ব্যবস্থা না করি কি আর আমি কি দেবো নাকি? আমার টোটাল সম্পত্তির 3 ভাগের 1 ভাগ তোমার নামে দলিল করে দেবো আজকে। সম্পূর্ণ সম্পত্তির 1000 একর সম্পত্তির 3 ভাগের 1 ভাগ মুবারকের নামে দলিল করে দিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? এ বাড়তেছে না কমতেছে? সম্মান বাড়তেছে না কমতেছে? রুজি বাড়তেছে না কমতেছে? কমতেছে না বাড়তেছে? কিসের কারণে? কন্ত মাত্র 20 বছর জিব্বেরে কন্ট্রোল করছে আল্লাহর ভয়ে, ঠিক কিনা? আল্লাহর রহমতে আমাদের দেশে মুবারক করিম তো অ্যাভেলেবেল। কন্ট্রাক্টররাই 1 নম্বর মুবারক করিম। রাস্তার কাজ পাইলে পিস খাবে, কুয়া খাবে, সব খাইয়া লাস্টে কয়টা জুস জুড়ে কুয়া মাটি তেল দিয়ে বিছিয়ে দিয়ে যায়। রাস্তা বানাইয়া ওই মাথা ডলন জাতি জাতি পিছনের রাস্তা দিয়ে টিউমার, বিষফুড়া, খাইজনি, চুলকনি সব হইয়া গুড়গুড় করে খোয়াগুলো খালের মধ্যে চলে যায়। মুবারক করিম, নামও মুবারক করিম, কন্ট্রাক্টর মুবারক করিম। এলাকায় কেউ থাইয়ে বসতে পারে, আর কোন বিপদে পড়িতে আল্লাহ জানে। আমি তো কই টুয়োটা এ আছে না নাই? ব্রিজের রড মেরে খায় মুবারক করিম। মেম্বারের নাম মুবারক, চেয়ারম্যানের নাম মুবারক, অথচ টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, মুবারক করিম কলাইছে। নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। নামটা তো বাড়ি সুন্দর, আতর আলী, মনে হয় যেন ওর সারা গায়ে আতর, দেখা যায় যে ফাটার গন্ধ গায়ে। এই আতর আলীর 5 পাইরও দাম নাই, কতক্ষণ না কেন? মুবারক করিম হও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, দিয়ে দিছে মাইয়ে বিয়া। এবার জামাই হয়ে গেছে জমিদারের জামাই। কোন মুবারক? কন্ত যে মুবারক গোলাম ছিল, হাবশি গোলাম, কালো নিগ্রো, বংশে একটা মানুষও আজাদ নাই, সেই মানুষটা এখন বিশাল জমিদারের জামাই। মেয়ে বিয়ে দিয়ে দিছে। এই দম্পতিতে যে সন্তানটা হইছে, সেই সন্তানটা কেডা জানেন? সেই সন্তানটা সেই বিশ্ব সেরা মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনার ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল, মুহাদ্দিস সাহেবের ইন্তেকালের পরে উনার একজন মুরিদ স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক বড় সুখী আছে, কবরে বড় শান্তিতে আছে। এই শান্তিতে থাকার অবস্থায় উনি জিজ্ঞেস করছে, স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করছে, হযরত আপনার সাথে আল্লাহ পাক কেমন ব্যবহার করছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো ব্যবহার করছে, আমি যা ভাবতে পারিনি আল্লাহ তাআলা তার চেয়ে বেশি দিয়েছে। তবে আমার বাড়ির পাশের একটা কর্মকাররে আল্লাহ তাআলা কয়েক দিক দিয়ে আমার চাইতে বেশি সম্মানী করে দিয়েছে। খেয়াল করেন নাই? আমার সাথে আল্লাহ তাআলা অনেক ভালো ব্যবহার করছে, তবে আমার বাড়ির পাশের এক কর্মকার, কামার, লোহার কাজ করতো, মুসলমান কামার, এই কামাররে আল্লাহ তাআলা কোন কোন দিক দিয়ে আমার চাইতে বেশি সম্মান দিয়েছে। ঘুম ভেঙে গেছে, বুজুর্গর ঘুম ভেঙে গেছে, গোমেতে উঠিয়ান পাগল হয়ে গেছে। কি কয়? আমার জানা মতে বর্তমান বিশ্বে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে এই জামানার কেউ উনার উপরে জান্নাতি হবে এ তো বিশ্বাস ছিল না। উনার চাইতে কামারের সম্মান বাড়িয়ে গেল। কামারদার একটু খুঁজে আসি, বাড়ির পাশে কইছে। উনি খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে রাস্তার অপোজিটে এমনি সাধারণ পাতা পুতো দিয়ে একটা বেড়া দিয়া ছোট্ট একটা কুড়িয়ে ঘর, একটা বাড়ি। ওই বাড়ি খবর নেছে যে এইটা কি কর্মকার সাহেবের বাড়ি? বাইরেতে বলছে হ্যাঁ এটা কর্মকার সাহেবের বাড়ি। বাড়ির বাইরের থেকে, গেটের বাইরে থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম।
সালামের উত্তর বাড়ি থেকে কোনো পুরুষ দেয় নাই, একজন মহিলা ঘরের মধ্যে থেকে উত্তর দিচ্ছে ওয়ালাইকুম সালাম, মানান্তা আপনি কে? তো বলছে এইটা কি কর্মকার সাহেবের বাড়ি? বলে হ্যাঁ, এটা কর্মকার সাহেবের বাড়ি। তো কর্মকার সাহেব কোথায় আছে, কেমন আছে? কয় উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, উনি হযরতের ইন্তেকালের এক সপ্তাহ পরে ওই শোকেই শোকাক্রান্ত হয়ে স্ট্রোক করে মারা গেছে। পিসাবের শোকে শোকাক্রান্ত হইয়া মারা গেছে এক সপ্তাহ পরে। তো উনি কেমন ছিলেন ওনার একটু হালাত বলবেন? স্ত্রীর কাছে স্বামীর কথা জিজ্ঞেস করছে। আরে ভাই, আমি মৌলানা নাসির অনেক ভালো, সারা দেশে আমার পরিচিতি ভালো, আমি যে কত ভালো এটা অরিজিনাল ভালো এটা আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আমি কত ভালো। বাইরে মানুষের কাছে অনেক বড় দামি হয়ে ঘোরা যায়, কিন্তু ভালো মানুষটা, আসল মানুষ ভালো কি চরিত্রাত্মিক ভাবে কেমন, আসল ভালো কে, এইটা প্রমাণ করে, এটা বলবে, সাক্ষী দেবে এক নম্বর স্ত্রী। স্ত্রী যদি ভালো তাহলে ওই লোকটা অরিজিনালি ভালো, বাইরের কেউ খারাপ করলে কিছু আসে যায় না। কথা ঠিক ঠিক না? তাই জন্য স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে যে বলেন তো আপনার স্বামী কেমন ছিল? তো বলতেছে ভাই আমার স্বামীর কথা কি কও, মূর্খ মানুষ ছিলেন, লেখাপড়া কিছুই জানতেন না। উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। এই ছেলে ভাই তাড়াতাড়ি ভাই, উঠবস করতে করতে আমরা কথা বলতে ডিস্টার্ব হয়। উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। উনার আমল এতটুকু ছিল, আমি দেখছি তিনটে আমলের কথা আমার বেশি বেশি করে মনে পড়ে। একটা হলো উনি যখন লোহার কাজ করতেন, হাতুড়ি পিটাইতেন, তখন পিটানোর সময় লা ইলাহা কইয়া হাতুড়ি উঠাইতেন আর ইল্লাল্লাহ কইয়া মারতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যতবার হাতুড়ি পিটাইছে লোহার উপরে উঠার সময় লা ইলাহা, আর মারার সময় কয় ইল্লাল্লাহ। এইটা দেখছি এক নাম্বার। দুই নম্বর আমল হলো উনি লা ইলাহা কয়ে হাতুড়ি উঁচা করছে, ইল্লাল্লাহ কানে আসার আগে যদি মসজিদ থেকে মুয়াজ্জিনের আজান কানে আসে আল্লাহু আকবার, তাহলে উনি ইল্লাল্লাহ মুখে বলতেন, কিন্তু হাতুড়ি ডারে লোহার উপরে মারতেন না। ইল্লাল্লাহ মুখে বলতেন, হাতুড়ে লোহার উপরে মারতেন না। এইটা আমি দেখছি। এইটা দেখে একদিন আমি উনারে বললাম, আপনি জবানে ইল্লাল্লাহ বলছেন, হাতুড়িটারে লোহার উপরে না মাইরা মাটিতেই তো ফেলাইছেন। যদি লোহার উপরে মারতেন তাহলে আপনার কাজ তো একটু আগাই যাইতো। আপনি বাইরে না ফেলাইয়া আশেপাশে হাতুড়ি না মাইরা ওই হাতুড়িটারে লোহার উপরে মারেন না কেন? বলার সঙ্গে সঙ্গে উনি আমারে ধমক দিছে, তুমিও কি মুনাফেক হয়ে গেছো? আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার। এই কথা আমার কানে আসার পরে আল্লাহ সবচাইতে বড়, এই কথা কানে আসার পরে যদি আমি লোহার উপরে হাতুড়ি মারি, প্রমাণ হবে আল্লাহর চাইতে আমার লোহা বড়, প্রমাণ হবে আল্লাহর চাইতে লোহা বড়। আমি এই মুনাফিকি করতে পারবো না। আমি আল্লাহরে বলছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতিহি, আল্লাহ তোমারে বিশ্বাস করি, তোমার জাত ও সিফাতের সাথে তুমি সবচাইতে বড়, এই কথা মানি। কাজে আমি লোহারে পিটাই আর কাজে আগাইতে চাই না। আমি আর এই মুনাফিকি করতে পারবো না। আমারে ধমক দিয়েছে, আমি আর জীবনে কোনোদিন ওই কথা ওনারে বলি নাই। হাতুড়ি পাশে ফেলাই দিয়ে মসজিদে চলে যেতেন, যা পারতেন নামাজ পড়তেন। তিন নম্বরে আর একটা কাজ করতেন, উনি সকাল রাতের বেলা কাজ কাম সেরে আইসা রাত্রে কিছুক্ষণ একা একা যায় নামাজের উপরে বইসা ওই যে তাকের উপরে কোরআন শরীফ উনি পড়তে পারতেন না, বুকের সাথে জড়াই দিয়ে বলতেন হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি। এই যে আমার রবের কালাম, আমার জীবনের শুরুটা চলে গেছে হালায় দুলে, আমি পড়া শিখি নাই, কর্মজীবনে সময় পাই না পড়তে। এই যে আমার আল্লাহর কালাম, আমি আমার কালাম আল্লাহর কালাম রে পড়তে পারি না। বুকের সাথে জড়াই ধরে কান্নাকাটি করতেন আর বলতেন আল্লাহ কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে মুবারক কত সম্মানী মানুষ, কত দামি মানুষ, বুজুর্গ মানুষ, দুনিয়ায় কোরআন হাদিস নিয়ে নাড়াচাড়া করছে, সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়, দিন ভরে কোরআন হাদিস পড়াপড়ির মধ্যে কাটায়। আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের কত উঁচু মাকাম পাইবে, আমি মূর্খ কর্মকার, আমি কোন পায়ের নিচে পড়ে থাকবো, আমার সম্মান কত নিচেই থাকবে। আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ কত সম্মান দিয়েছে। হুজুরকে এভাবে বড় জানতেন, পিসাবরে মাথায় করে রাখতেন, পিসাবের প্রশংসায় উনার সানাকানিতে পঞ্চমুখ থাকতেন। এই কয়টা আমল আমি উনার জানি। এবার বুজুর্গ চইলা গেছে, পরের রাত্রে আবার স্বপ্নে দেখছে আব্দুল্লাহ ইবনে মুবারককে। স্বপ্নে দেখে বলতেছে হযরত আমি কর্মকারের বাড়ি খুঁজে পাইছি, ওই কর্মকারের সম্মান আপনার চাইতে কোন দিক দিয়ে বেড়ে যাওয়ার কারণ কি? কয় যে কর্মকারের আমার চাইতে সম্মান বেড়ে যাওয়ার কারণ হলো ও জীবন ভরে আমারে বড় জানছে, নিজেরে ছোট জানছে, আলেমরে বড় জানছে, নিজেরে ছোট জানছে, আমার সম্মান তার চাইতে অনেক বেশি বলে আল্লাহর কাছে বলছে। এইটা আল্লাহর ভালো লাগছে, এই জন্য আল্লাহ পাক তাকে আমার চাইতে কোন দিক দিয়ে সম্মান বাড়ায় দিছে।
কি বুঝাইছি এর ভিতর দেদিক তাকান। জীবন ভরে আমি জানবো আলেম উলামা ভালো। আলেমের দোষ খুঁজতে যাবেন না, গুণগুলো আপনি আলোচনা করেন, দোষ বলার দরকারই নাই। আমার ভিতরে অনেক দোষ আছে, আমার কি গুণ নাই মোটেই? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিক তাকান, সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। এই গরম পানিটা নিয়ে আসেন আশেপাশে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, আর বেশি কষ্ট দেব না। আরেকটা হলো কি কইছি, শান্তি, সম্মান আর সফলতা, তিনটে না? শান্তিও বুঝাইছি কিছু, বলতে গেলে রাতভর কেটে যাবে। সব সম্মান বুঝাইতে চাচ্ছি, আর সফলতার একটা আয়াত আছে, ওইটা বলে আমি শেষ করে দেব। কষ্ট হওয়ার আগে আমি ছেড়ে দেবো, আমার তো প্রত্যেক দিন কষ্ট। আগামীকাল মাদ্রাসায় যে আবার রূপ সাজাতে হবে। বিসমিল্লাহ। তিন দিয়ে চার ডুবো, আমাকে অসুবিধা নেই, দরকার নেই, ফজর পড়লাম না, কিন্তু আজ শুনবো না কেন? আল্লাহ আকবার। ও বুঝি দুদু, আল্লাহ সম্মান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, কি বলছি ভুলে গেছে, আর একদিক চলে গেছে, এই একতালে গেলে। আল্লাহ আসলে বলবেন ইনশাআল্লাহ। আজ আমি ছুটে গেছে জানতে, আমি খুঁজতেছি, আপনাকেও মনে নেই। শুরু করে দিলি মনে থাকতো, শুরু করবো এর মধ্যে চা খাতি যেগুলাই গেছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সর্ব অবস্থায় ওলামায়ে কিরামকে আমরা সম্মান দিয়ে চলবো। আলেম ওলামাকে সম্মান করলে মান তাযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে নিজে আল্লাহর ওয়াস্তে ছোট জানে, আল্লাহ তারে বড় বানায় দেয়, আল্লাহ তাকে বড় বানায়।